প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপনা করতে যাচ্ছি যা শুনতে ভালো লাগবে। ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হযরত শাহ জালাল আদ-দ্বীন আল-মুজাররাদ আল-নকশবন্দি, সাধারণভাবে হযরত শাহ জালাল নামে পরিচিত, একজন শ্রদ্ধেয় সুফি সাধক ছিলেন যিনি 14 শতকে বাংলায়, বিশেষ করে সিলেটে ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঐতিহাসিক এবং লোককাহিনীর বিবরণ অনুসারে রাজা গৌর গোবিন্দ সিলেট তার শাসনামলে তিনি মুসলিম বাসিন্দাদের দুর্ব্যবহার করতেন, প্রায়শই উচ্চ কর আরোপ করেন এবং তাদের ধর্মীয় অনুশীলনের উপর বিধিনিষেধ আরোপ করেন। বিরোধটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল যখন রাজা গোবিন্দ একজন মুসলিম পবিত্র ব্যক্তি শেখ বুরহানুদ্দিনকে অপমানিত ও হত্যা করেছিলেন, পরে তার পোষা মোরগটি ঘটনাক্রমে রাজার প্রাসাদে উড়ে যাওয়ার পরে। যখন শেখ বুরহানুদ্দিনের ন্যায়বিচারের আবেদন খারিজ হয়ে যায় এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়, তখন এই অন্যায়ের কথা ইয়েমেনে হযরত শাহ জালালের কাছে পৌঁছায়, যেখানে তিনি তখন থাকতেন। শাহ জালালের বাংলায় যাত্রা। সিলেটে মুসলমানদের নিপীড়নের কথা শুনে বিশিষ্ট সুফি সাধক হযরত শাহ জালাল 313 জন সঙ্গীর সাথে বাংলার উদ্দেশ্যে যাত্রা করেন, যাদের সকলেই ছিলেন সুফি যোদ্ধা ও পণ্ডিত। বাংলায় তাদের যাত্রা ছিল কঠিন, বিভিন্ন ভূখণ্ড জুড়ে কয়েক মাস ভ্রমণের সাথে জড়িত। তারা অবশেষে সিলেটে পৌঁছে স্থানীয় মুসলিম জনগণের সাথে বাহিনীতে যোগ দেয়, যাদের মধ্যে অনেকেই পরিবর্তন আনতে এবং রাজা গোবিন্দের অত্যাচারী শাসনের অবসান ঘটাতে অনুপ্রাণিত হয়েছিল। শাহ জালালের অবরোধ এবং অলৌকিক ঘটনা। রাজা গৌর গোবিন্দ শাহ জালালের আগমনের খবর পেয়ে প্রাথমিকভাবে সাধকের খ্যাতি বরখাস্ত করেছিলেন, অনুমান করেছিলেন যে তিনি সামরিক শক্তির মাধ্যমে সুফি এবং তার অনুসারীদের পরাজিত করতে পারেন। প্রতিকূলতা সত্ত্বেও হযরত শাহ জালাল এবং তাঁর সঙ্গীরা অসাধারণ স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছিলেন। যুদ্ধের অগ্রগতির সাথে সাথে অসংখ্য অলৌকিক ঘটনা জানা গেছে। কথিত আছে যে আধ্যাত্মিক শক্তিতে আশীর্বাদপ্রাপ্ত হযরত শাহ জালাল এমন অলৌকিক কাজ করতে সক্ষম হয়েছিলেন যা তাঁর অনুসারীদের মনোবলকে শক্তিশালী করেছিল এবং রাজা গোবিন্দের বাহিনীকে ভয় দেখিয়েছিল। একজন জনপ্রিয় কিংবদন্তি শাহ জালাল তার কর্মীদের নিয়ে মাটিতে আঘাত করেছিলেন, যার ফলে নদীটি গতিপথ পরিবর্তন করেছিল, যা গোবিন্দের বাহিনীকে শক্তি বৃদ্ধি পেতে বাধা দেয়। শাহ জালাল এবং তার অনুসারীদের অলৌকিকতা এবং স্থিতিস্থাপকতা গোবিন্দের সেনাবাহিনীর মনোবলকে নাড়া দিয়েছিল, যা পিছু হটতে শুরু করেছিল। পরাজয় আসন্ন বলে অনুধাবন করে রাজা গোবিন্দ বন্দী বা মৃত্যুর মুখোমুখি না হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। একজন সাধারণের ছদ্মবেশে তিনি ঘন বনের মধ্য দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন এবং পুরোপুরি সিলেট ত্যাগ করেন। যদিও তার সঠিক ভাগ্য অজানা রয়ে গেছে, অনেকে বিশ্বাস করেন যে তিনি আসামে পালিয়ে গিয়েছিলেন, যেখানে তিনি অস্পষ্টতায় থাকতে পারেন। পরবর্তী এবং উত্তরাধিকার। হযরত শাহ জালাল ও তাঁর অনুসারীদের বিজয় সিলেটের ইতিহাসে এক সন্ধিক্ষণ। রাজা গোবিন্দের পরাজয়ের পর শাহ জালাল এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেন এবং ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক স্থানীয়রা শাহ জালালের আধ্যাত্মিক চরিত্র এবং অলৌকিক ক্ষমতার প্রতি শ্রদ্ধা ও প্রশংসার কারণে ধর্মান্তরিত হয়। তার প্রভাবে এলাকাটি বিকাশ লাভ করে এবং তিনি তার বাকি জীবন সিলেটে কাটিয়েছেন, নিজেকে শিক্ষাদান ও ইসলামী শিক্ষা প্রচারে উৎসর্গ করেছেন। হযরত শাহ জালালের উত্তরাধিকার আজও টিকে আছে। সিলেটে তাঁর সমাধি বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য তীর্থস্থানগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। তার প্রভাব ধর্মের বাইরেও প্রসারিত হয়েছিল, এই অঞ্চলের সাংস্কৃতিক ও সামাজিক কাঠামোকে প্রভাবিত করেছিল। রাজা গোবিন্দের পলায়নের গল্পটি প্রায়শই বিশ্বাসের শক্তি এবং জাগতিক শক্তির উপর আধ্যাত্মিকতার বিজয়ের দৃষ্টান্ত হিসাবে বর্ণনা করা হয়। হযরত শাহ জালালের জীবন এবং রাজা গৌর গোবিন্দের সঙ্গে তাঁর সাক্ষাৎ বাংলার ঐতিহাসিক স্মৃতিতে রয়ে গেছে, যা একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রতীক যা এই অঞ্চলের পরিচয়কে নতুন আকার দিয়েছে। এটি আধ্যাত্মিক উৎসর্গের রূপান্তরমূলক প্রভাব এবং বিশ্বাস এবং ন্যায়বিচার দ্বারা একত্রিত একটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতাকে প্রতিফলিত করে। আজ শাহ জালালের জীবন এবং শিক্ষাগুলি অনুপ্রাণিত করে চলেছে নম্রতা,
ভক্তি এবং বিশ্বাসের মূল্যবোধকে মূর্ত করে যে সত্যিকারের শক্তিতে নয়, আধ্যাত্মিক শক্তিতে নিহিত। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।